যে যেখান থেকে আছো ওখান থেকে বলবে। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে। আমার এখন খুব ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে এই গরমের ভেতরে যে ওরা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে না, ওরা ওদের নিজেদেরকেই সাপোর্ট দিচ্ছে, এটি অনেক বড় প্রাপ্তি। ওকে, আমি দেখো যেই সাহাবীকে হত্যা করার কারণে, কাফেরেরা হত্যা করার কারণে আল্লাহ রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল, সেই সাহাবীর নাম তোমরা জানো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম উহুদ পাহাড়ের পাদদেশে তার কবর। আমি সেইখানে দাঁড়িয়ে অনেক কান্না করেছি। আহারে, এই সাহাবীটার জন্য আল্লাহ রাসূল কত কান্না করেছিল। তা আমার প্রোগ্রাম ছিল মদিনায়, তারা প্রোগ্রামের আয়োজন করছে একদম পাহাড়, এরপরে হচ্ছে মরুভূমির মতো ছোট ছোট দু একটা মরুভূমির ভিতরে যে গাছ থাকে, এই গাছ, এই পাহাড়ের এখানে তারা মঞ্চ করে সুন্দর একটা আয়োজন করেছে। আমি সেখানে গিয়ে কান্নাকাটি করেছি, যত লোক ছিল সবাই কান্নাকাটি করেছে যে আল্লাহ রাসূল এই পাহাড়ে কত দিন কত রাত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ভালো কাজ করবার আহ্বান জানিয়ে কত রাত সেখানে কাটিয়েছে পাহাড়ের গুহায়। সেই গুহায় যখন প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানে অনেক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছিল। আমি তোমাদেরকে এই গান বলছি ঠিকই, কিন্তু আমি আল্লাহ রাসূলের সেই রওজা মুবারক দেখছি, সেই মদিনা দেখছি, সেই কবরগুলো দেখছি, জান্নাতুল মাওয়া দেখছি, এইভাবে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। তো তোমরা জোরে জোরে বলবে।